আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সারা বাংলাদেশ যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন মুখ্য করেছিল, তখন আমরা মনে করেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মনে হয় আন্দোলন করতে পারে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। ময়মনসিংহের একটি ছেলে, তরুণ উপন্যাসিক রাসেল মিয়া, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে নেতৃত্ব দানকারী অন্যতম সংগঠক। কত শুনবো উপন্যাসিক রাসেল মিয়ার কাছ থেকে। আজকে যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা খুবই মর্মান্তিক আমার জন্য। আমি আমার সাহিত্যের হাতে করেই এই সাহিত্য বিক্ষোভ থেকে হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম কবিতা পাঠ করেছিলাম, ঠিক সেই মঞ্চটা এই প্রশাসন ভেঙে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই কবিদের কবিতার শব্দের প্রতি তাদের কিছু ভয় কেন? তুমি যেই কবিতা তোমার পেটের ভিতরে ভয় করলে একটা বেরোবে না। তোমার ভিতর থেকে এই প্রশাসনকে যদি প্রশাসনের ভিতরে যদি আপনি একটা বল মারেন, তাহলে শব্দ থেকে একটা শব্দ বেরোবে না। লেখার মতো যোগ্যতা নয়, তুমি সেখানে কোথায় থেকে শোনো ভাই? তোমার যদি সাহিত্য বোঝার জানার কোনো জ্ঞান নাই থাকে, তুমি কেন সাহিত্যিকদের জায়গায় খোঁজাতে যাবা? তুমি চুপ থাকো, চুপ থাকলে তো ভালো হয়। কিন্তু তারা কি করলো? আমাদের এই সাহিত্যের যে বিক্রয়ের মঞ্চটা রয়েছিল সেটা ভেঙে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। এমনকি আমি এখান থেকে বলতে চাই, কালকে যে সিটি কর্পোরেশনের যে সচিব আছেন, উনি বলেছে আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আরে ভাই, হাসিনা যখন আমাদের সামনে রাইফেল নিয়ে থাকাইছিল, তখন আমরা স্বাভাবিক অবস্থান করছি। তুমি আইন নিয়ে তোমার আইন বৈঠকের বড় তুমি জানাবো। আরে তো আইন নিয়ে তুমি আসো, তোমার অফিসের সামনে আছে। এই যে আমার কোথায় পবিত্র ইসলাম আসেন, আপনি দেখে কেমন সাহস আপনার? 64 যারা মহাসড়কে নিয়ন্ত্রণ করতে পারে না আমাদেরকে, আমরা বলতেছি বরাবর পর্যন্ত শেখ হাসিনা টিকে নয়। আর তুমি 16 বছর শেখ হাসিনা গুলামি করে আমাদের চাপতে কবি সাহিত্য হিসেবে পান্তা হলো না। একটা শব্দ অগ্নিগিরির অগ্নিগির মতো তোমার জ্বালায় পড়ে একবার স্বাক্ষর করে দিব। তো আমাদের সাথে পান্ডা লড়তে আসো না, তোমরা যেখানে আসো আমাদের যে বিষয়টা আছে এই বিষয়টা সমাধান করে দাও অতি দ্রুত। আমাদের যে আগামী শুক্রবার আমাদের লিখনের যে আসন প্রতি নিয়মিত হয়, সেই আসন যদি আমরা বসতে না পারি, তাহলে ময়মনসিংহ থেকে কি করা যায়, শিল্পক্ষেত্রে কি করতে পারে, একজন কবি কি করতে পারে, একজন লেখক কি করতে পারে, সেটা তোমরা হারে হারে টের পাবা। আমরা যখন ভয়ে ভীত হয়ে যাই, আমাদের চাইতে যাদের বয়স কম, আমাদের চাইতে যারা অধিক তরুণ, তারা বঙ্গভবনে চলে যায়। এখানে নাবিদ থাকলে খুব ভালো হতো। নাবিদ রাকিব আমাদেরকে বলে, ভাই বঙ্গভবনে যাওয়ার সময় পাবেন না, খুনি ফেসিস হাসিনা পালাবে। এই জন্য তারা 48 ঘন্টা আগে ঘেরাও দেয়। আমি সেই বিপ্লবী রাকিবকে ডেকে নিচ্ছি কবিতা পাঠের জন্য। মঞ্চে আসবে জাহাঙ্গীরনগরের বিপ্লবী রাকিব। আজ বিশ্ব শ্রমিক দিবসে খুবই দুঃখজনক যে আমাদের এই কর্মচারীদের এরকম কার্যক্রম, তো তাদের প্রতি আমাদের রইল তীব্র ঘৃণা। রাষ্ট্রীয় কর্মচারী হয়েছে, তাদের যে দায়িত্ব, এই দায়িত্বের মাঝে তাদের থাকা উচিত ছিল। তাদের এভাবে ঐতিহ্য, মানুষের মন, শিল্প সাহিত্যিকদের কাজ কারবার নিয়ে না জেনে না বুঝে যে নিন্দনীয় কাজ, তার প্রতি রইল তীব্র ঘৃণা। এই গত দশকে, গত যুগে আমরা যে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সব সময় আমরা মনে রাখতে চেয়েছি যে সব মনে রাখা হবে এবং একটা সময় ভালো দিন আসবে, সুন্দর দিন আসবে, তখন আমরা এর ওইভাবে প্রতিরোধ করতে পারবো। তাদের বিরুদ্ধে যে আমাদের দীর্ঘ সংগ্রাম, লড়াই, এই সব দুঃখ যন্ত্রণা আমরা মনে রাখছি এবং আমরা বলতে চাইছি যে আমাদের এই কষ্ট দুঃখগুলা এক সময় শেষ হবে। তারপর এই জুলাইয়ের দীর্ঘ সময়, এই 1 মাস ব্যাপী আমার 2000 ভাই বোনের জীবন সংগ্রাম এবং তারপর যে সরকার গঠন, এই সরকার আমাদের সরকার ছিল। আমরা তাদের কাছে আশাবাদী ছিলাম যে ভালো দিন আসবে, হয়তো দেশের মানুষরা ওই নিপীড়ন নির্যাতনের শিকার হবে না, কারো মন ভাঙবে না। কোনো এই সাধারণ একটা সরল সরল একটা মঞ্চ, যেখানে কিছু হয় না, সাধারণ মানুষজন কবিতা পড়ে, কবিতা শোনে, এরকম একটা মঞ্চ যখন ভেঙে দেওয়া হয়, তখন একটা মানুষ কি পরিমাণ কষ্ট পেতে পারে। যখন দীর্ঘ দশক, দীর্ঘ যুগ ধরে তাদের বাপমা শামীম কিটুরা ময়মনসিংহের চরাঞ্চল, ময়মনসিংহের জায়গা জমি দখল করছে, দূষণ করছে, লুটপাট চালাইছে, তখন তারা তাদের বাপেদের দেখা নাই, তাদের বাপেদেরকে কিছু বলতে পারে নাই। এখন সহজ সরল কবিদের একটা মঞ্চ, একটা সাধারণ মঞ্চ, যেটা ভাঙলে ওই জায়গাতে কিছু করতে পারবে এরকম কোনো সম্ভাবনা নাই। এই জিনিসটা তারা ডিল করতে পারতো, নোটিশ দিতে পারতো, সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু তারা এটা নেয় নাই।
তো আমি দীর্ঘ দশকে আমরা যেভাবে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের সময়ে আমরা মনে রাখতে চেয়েছি তাদের দুঃখগুলা, তো এই নিয়ে আমার ভাই, আমার বিপ্লবী ভাই জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইন্ডিয়ার ভাইয়ের একটা কবিতা আছে, সভ্য জিয়াদের একটা জায়গা, যে দুঃখ নিপীড়নের দিনগুলো এই সব কিছু আমরা মনে রাখবো। এই কবিতাটা আমি পড়বো। এই দিনগুলো আমাদের দেড় যুগের আমাদের এই সময়ের দুঃখগুলোর দিন, কিন্তু এই দিনগুলো এখনো শেষ হয় নাই। তো আমরা আমাদের স্মৃতি রোমন্থন করবো, আমরা সেই কবিতা পড়ে আমরা মনে করবো আওয়ামী লীগের দুর্বিষহ সময়ের কথা, যে সময় আসলে এখনো শেষ হয়নি। সবকিছু মনে রাখা হবে। তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা, তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে। সবকিছু মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। তোমরা ক্ষমতার জন্য মিথ্যা লিখবে জানি, প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে। সবকিছু মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। দিন দুপুরে মোবাইল, ইন্টারনেট, টেলিফোন বন্ধ করে আমানিশা সত্যি মোরা শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচমকিত আমার ঘরে ঢুকে আসা, আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও, আমার অসহায় সম্পত্তি হৃদয়কে চৌরাস্তার মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। দিনের বেলায় মধুর ভাষণ পুর খাওয়া, সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া, রাত্রি হলে লাঠি আর গুলি চালিয়ে আমাদের হামলা করে আমাদের ওই হামলাকারী বলা, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। আর আমি এই সব ঘটনা আমার হারে লিখে রাখবো, আমি হারে লিখে রাখবো সব প্রমাণ। তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র, তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেওয়া হবে। এই যুদ্ধ চলবে, তবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। এও মনে রাখা হবে কোন কোন পথ তুমি ভাঙতে চেয়েছো দেশ, মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠিকানা হয়ে উঠেছিল আমাদের অভ্যেস। জগৎ সঙ্গে বিরুর যেদিন পরিমাপ করা হবে, তোমার নাম মনে রাখা হবে। সেই জগতেরই সবাই জীবন বুঝানো হবে, আমাদের নাম মনে রাখা হবে। কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির গায়ে ভাঙেনি, কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি, কেউ কেউ ছিল ঝড়ের পরেও লড়াইয়ে হয়নি ক্ষান্ত, নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জানত। চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে পারে, এই পৃথিবীর কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে, তবু আমাদের কাটাডালা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা, আমাদের ভাঙা গলার চিৎকার চেষ্টা মনে রাখা হবে। তুমি রাত লিখবো, আমি চাঁদ লিখবো, তুমি জেলে ভরে আমাদের দেওয়াল লিখবো, তুমি এফআইআর লেখো, আমরা কবিতা লিখবো। তুমি বরং খুন করে দাও আমাকে, আমি ব্রেক হয়ে শিফনের বদলা বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে। তুমি আদালতে বসে চুটকি লিখবে, আমি রাজপথে এই সব ঘটনা লিখবো। এত জুড়ে বলবো বধিরাও শুনতে পাবে, এখন স্পষ্ট লিখবো দৃষ্টিহীনরাও দেখতে পাবে। তুমি পদ্মে ছিটাও কালো, আমার গোলাপের রং লাল, তুমি পদ্মে ছিটাও কালো, আমার গোলাপের রং লাল। তুমি শুশোরে খুবই ভালো, কিন্তু আকাশের যে আলো তাতে ইনকিলাব লেখা থাকবে, সবকিছু মনে রাখা হবে। তোমার যেন চিরকাল অভিসম্পাদ করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে। তোমার কালো কেটকির গায়েও যেন কালিমা লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে। তোমার মরণ খেলা যেন না ভুলি কখনো সে অঙ্গীকার নেওয়া হবে, সবকিছু মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। আরো খুবই দুঃখজনক যে আজকে ময়মনসিংহের জন্মদিন, এই সময় এসে আমরা আনন্দ করবো আমাদের এই 250 বছরের জনপদ, এই জনপদের আমরা শিল্প সাহিত্যের নগরের এই ব্যাপারটা আমরা সেলিব্রেশন করবো। দুঃখজনক যে এই সময় এসেও এরকম একটা ইন্টারিম সরকার, যারা 2000 মানুষের রক্তের উপর যে সরকারে গেছে, তাদের ডিসির হাতে এরকম একটা সাধারণ একটা মঞ্চ ভাঙে, এটা খুবই দুঃখজনক এবং তাদের প্রতি ঘৃণা এবং লাঞ্ছনা। তারা একটা সময় আসবে যখন এটা বুঝতে পারবে। তো তাদেরকে বলবো জনগণ সাধারণ মানুষদের পাশ বোঝার জন্য এবং মানুষের সাথে এসে দাঁড়ানোর জন্য, এই আর কি। ধন্যবাদ রাকিব।